বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের এসএসসি 2026 নিবেদনের জন্য খুবই একটি স্পেশাল ক্লাস নিয়ে আসলাম। সেটা হচ্ছে মূলত ধারণা রাসায়নিক গণনা। এই অধ্যায়ে তোমাদের জন্য খুবই 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 ইম্পর্টেন্ট এসএসসি ক্যান্ডিডেটের জন্য। ঠিক আছে, তোমাদের এই অধ্যায় থেকে দুইটা সিকিউ অনায়াসে আসবে, দুইটা সৃজনশীল আসবে। তো দুইটা সৃজনশীল যেহেতু এই অধ্যায় থেকে আসবে, এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ, অবহেলা করার অধ্যায় না। আর অধ্যায়টা খুবই সহজ। এটার মধ্যে 3 থেকে 4টা প্যাটার্নের কিছু অঙ্ক আছে, এই অঙ্কগুলো পারলে তুমি ইজিলি অধ্যায় থেকে অ্যান্সার করতে পারবা। তো তোমরা যারা বিশেষ করে ক্লাসটা দেখতেছো, ওপেন করছো, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। স্যার সবগুলো অঙ্ক সমাধান করে দেবো এবং সবগুলো বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত তোমাদেরকে বুঝিয়ে দেবো। ঠিক আছে, তো এই অঙ্কগুলো কিভাবে করা লাগে, সর্বপ্রথম আমাদেরকে একটু বলতে সৃজনশীল প্রশ্ন দিকে যেতে হবে। তারপর হচ্ছে যে তোমাদের বেসিক জিনিস নিয়ে আলোচনা করবো। এখানে 500 মিলিলিটার 0.25 মোলার আছে। ঠিক আছে, 500 মিলিলিটার 0.25 মোলার আছে সোডিয়াম কার্বন ট্রাইঅক্সাইড দ্রবণ। আর 700 মিলিলিটার হাইড্রোক্লোরিক অ্যাসিড 0.325 মোলার, আর হচ্ছে এটা দ্রবণ। তো আমাদেরকে বলছে 1 নং পাত্রে দ্রব্যের মোট পরমাণু সংখ্যা কত বাইর করার জন্য। তো আমাদের পরমাণু সংখ্যা সম্পর্কে জানতে হবে। পরমাণু কোনগুলো স্যার? পরমাণু হচ্ছে যে পর্যায় সারণীর মৌলিক পদার্থের ক্ষুদ্র ক্ষুদ্র কণাকে সাধারণত কি বলা হয়? পরমাণু বলা হয়। সোডিয়াম হচ্ছে একটা পরমাণু, হাইড্রোজেন একটা পরমাণু, ক্লোরিন একটা পরমাণু, হ্যাঁ, তারপর অক্সিজেন একটা হচ্ছে পরমাণু। তো এইগুলো হচ্ছে পরমাণু। তো আমাদের এখানে পরমাণু আছে কি? সোডিয়াম আছে, কার্বন, আর হচ্ছে অক্সিজেন। তাহলে এইখানে আমাদের সোডিয়াম মানে পরমাণু কয়টা আছে? দুইটা। সোডিয়াম পরমাণু কয়টা আছে? দুইটা। আর অক্সিজেনের বেলা অক্সিজেন পরমাণু কয়টা আছে? তিনটা। ঠিক আছে, তাহলে এই পরমাণুর যে সংখ্যাগুলো আছে, এগুলো সব সময় এই এই পরমাণুর সংখ্যা আর এই পরমাণুর সংখ্যা কি হয়? গুণ হয়। সব সমান রাখবে, কি হবে? গুণ হবে। তো এটা আমরা জানলাম, পরমাণু সম্পর্কে জানলাম। এখন হচ্ছে যে এই অঙ্কটা করার জন্য আমাদের 1 নং হচ্ছে 500 মিলিলিটার 0.25 মোল সোডিয়াম কার্বন ট্রাইঅক্সাইড আছে। মৌল আছে, মৌল কি স্যার? মৌল হচ্ছে রাসায়নিক পদার্থের পরিমাপের একক। মূল হচ্ছে কি? রাসায়নিক পদার্থের পরিমাপের একক। তো রাসায়নিক পদার্থের পরিমাপের একক হচ্ছে মূল। তাহলে আমরা রাসায়নিক পদার্থের পরিমাপ কিভাবে করা হয় সেটা জানতে হবে না? মূল কি? মূল হচ্ছে রাসায়নিক পদার্থের পরিমাপের একক। রাসায়নিক পদার্থের, লিখে রাখো, পরিমাপের একক। তো আমাদের একক আছে না সবগুলা, যেরকম ধরো 4টি কলা। 4টি কলা মানে কয় হালি? 1 হালি। 1 হালি বলতে আমরা 4টি কলা বুঝি। তারপরে আমি 12টি ডিম লিখতে পারি। 12টি ডিম মানে 1 ডজন। 12টি ডিম মানে 1 ডজন। তাহলে 1 ডজন বলতে আমরা কয়টা জানি? 12টি জানি। তারপরে হচ্ছে যে তোমার ধরো 100টি লিচু, 1 শতক। 1 শতক বলতে আমরা কত বলতে পারি? 1 শতক বলতে আমরা 100টি বলতে পারি না? তো 1000টি তোমার হচ্ছে আম, তাহলে 1000 আম। 1000 আম। তো এইগুলার সংখ্যা গণনার একক। তাহলে রাসায়নিক পদার্থের পরিমাপের একক মূল। তো মূলটা আমরা কিভাবে গণনা করবো? আমরা তো এখানে মূল হিসাব করতে পারতাম না। তাহলে 1 মোল তুমি মনে রাখবা, 1 মোল সমান হচ্ছে 6.023 ইন্টু 10⁻23। এটাকে অ্যাভোগাড্রো সংখ্যা বলা হয়। বিজ্ঞানী অ্যাভোগাড্রো এই সংখ্যাটা কি করছে? বাইর করছে। 1 মোল সমান 6.023 ইন্টু 10⁻23। তাহলে 1 মোল সম্পর্কে আমরা জানলাম। তাহলে একটা পরমাণুতে, ধরো সোডিয়াম একটা পরমাণুতে 1 মোল থাকে। সোডিয়াম একটা পরমাণুর অ্যাভোগাড্রো সংখ্যা সমান থাকে। ঠিক আছে, একটা পরমাণুতে সাধারণত অ্যাভোগাড্রো সংখ্যা এটা থাকে, একটা অণুতে অ্যাভোগাড্রো সংখ্যা এটা থাকে, একটা আয়নে অ্যাভোগাড্রো সংখ্যা থাকে সমান। বুঝা গেছে? তো এখানে এবার আমাদেরকে আণবিক ভর বের করার একটা সিস্টেম জানতে হবে এই অঙ্কটা করার জন্য। ধরো আণবিক ভর আমি এখানে তোমাদেরকে দেখাই দিতেছি। ধরো এখানে আমরা পানির মূল সংখ্যা বাইর করি। পানির মূল সংখ্যা কিভাবে বের করে? H2O আমরা জানি কি পানির সংকেত না? তাহলে H2 পানির সংকেত, এর আণবিক ভর বের করা লাগবে। আণবিক ভর,
তো আণবিক ভর বাই করার জন্য হাইড্রোজেনের পরমাণুর অণুর সংখ্যা, আণবিক ভর, হাইড্রোজেন পরমাণুর ভর হচ্ছে 1, আর এবার অণু আছে কয়টি? 2টি, যোগ অক্সিজেনের পরমাণুর পারমাণবিক ভর হচ্ছে কত? 16, তাহলে 2 একে 2 যোগ 16, তাহলে 18 গ্রাম। তাহলে পানি কয় গ্রাম? 18 গ্রাম। H2O সমান 18 গ্রাম সমান 1 মোল। কয় মোল? 1 মোল সমান 18 গ্রাম, আর 1 মোল সমান আমরা জানি কত? 6.023 × 10⁻23, এতটি। ক্লিয়ার? এইভাবে আমাদেরকে আণবিক ভর বের করা লাগে। তো আমাদের তো এখানে কি বলছে, 1 নং পাত্রে দ্রব্যে মোট পরমাণু সংখ্যা কত? আমাদের মোট পরমাণু সংখ্যা বের করা লাগবে। তো আমরা মোট পরমাণু সংখ্যা এবার বের করার জন্য আমাদের যে প্রশ্নটা আছে ওইটা আমরা লিখে নিই। উদ্দীপক হতে পারে লিখবো, উদ্দীপক হতে হয়, উদ্দীপক হতে হয়, তো উদ্দীপক হতে হয় তোমার কি, সোডিয়াম কার্বন ট্রাই অক্সাইড পরমাণু সংখ্যা, পরমাণু সংখ্যা এখানে 3 আছে, এখানে 2 আছে, ঠিক আছে। তো 3 দুগুণে কত? 6টি, 3 দুগুণে 6টি। তো 6টি পরমাণুর মধ্যে আমরা 1 মোল আছে, 6টি পরমাণুর মধ্যে কয় মোল আছে? 1 মোল। আমরা একটু আগে দেখাইলাম না, মোট সংখ্যা সমান 1 মোল, তাহলে 6টি পরমাণুর মধ্যে 1 মোল, তাহলে 1 মোল সমান 1000 মিলিলিটার। এখানে 500 মিলিলিটার 0.25 হলে 1 মোল সমান কত মিলিলিটার? 1000 মিলিলিটার হচ্ছে 1 মোল। তাহলে আমরা অঙ্কটা করে নিব, অতএব 1000 মিলিলিটার 1 মোল পরমাণু সংখ্যা, এখানে 6 আছে, আর আমাদের অ্যাভোগাড্রো সংখ্যাটা বসাবে 0.23 × 10⁻23। ক্লিয়ার? ঠিক আছে। তাহলে এবার আমরা কি করব, ঐকিক নিয়ম, 1 মিলিলিটারে 1 মোল পরমাণু সংখ্যা থাকে 1000, 6 × 6, 0.23 × 10⁻23। আর এখানে আমাদের আছে কত স্যার? এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে আমাদের 500 মিলিলিটার আছে, তার হচ্ছে 0.25 মোল আছে, ঠিক আছে। তো আমরা এই অঙ্কটা দিয়ে এখন পরমাণু সংখ্যাটা নির্ণয় করে নেব। এখানে মোট পরমাণু সংখ্যা কত? তাহলে এখানে 500 মিলিলিটার লিখবো, 0.25 মোল পরমাণু সংখ্যা সমান সমান দিবা 1000 লিখবা, 6 × 6.023 × 10⁻23 ইন্টু 500 × 0.25। এইবার তোমার ক্যালকুলেটর তুমি চাপ দিবা, অঙ্কটা শেষ করে রেজাল্ট বাইরে দিবে। তো আমাদের রেজাল্টটা বাইরে হয় মেবি 4.517, 4.517 × 10⁻23। আশা করি শিক্ষার্থীরা তোমরা এই অঙ্কটা একেবারে বেসিক থেকে স্যার অ্যাডভান্স লেভেল পর্যন্ত তোমাদেরকে বুঝেছি, ঠিক আছে। বেসিক টু অ্যাডভান্স পর্যন্ত বুঝেছি, তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো ইনশাআল্লাহ। তো আমি এবার ঘ নাম্বারটা বুঝাবো কিভাবে ঘ নাম্বার অঙ্কটা করে। আমরা করার জন্য আগে সর্বপ্রথম আমাদেরকে বলছে 1 নং ও 2 নং পাত্রে দ্রবণ একসাথে মিশ্রিত করলে সমান অবস্থায় কত লিটার গ্যাস পাওয়া যাবে গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তো সমান অবস্থায় গ্যাস পাওয়া যাবে 22.4 লিটার, এটা মনে রাখবে। সমান অবস্থায় গ্যাসের মান হচ্ছে 22.4 লিটার, মুখস্থ রাখবে। গ্যাসের মান, গ্যাস 22.4 লিটার। এখন আমাদের এই অঙ্কটা করার জন্য, হ্যাঁ, লিমিটিং বিক্রিয়ক যেটা যেটা লিমিটিং বিক্রিয়ক হবে, লিমিটিং বিক্রিয়া হবে, সেটা দিয়ে আমরা সমান অবস্থায় গ্যাস 22.4 লিটার যে মানটা আছে, আমরা কত লিটার গ্যাস পাওয়া যাবে ওই লিটার গ্যাসটা আমরা বের করতে পারবো। তাহলে লিমিটিং বিক্রিয়ক করার আগে আমাদেরকে সর্বপ্রথম হচ্ছে যে আমাদের যে দুটো পাত্র দ্রবণ দেওয়া আছে ওই দ্রবণের দিকে একটু খেয়াল করে। এখানে 1 নং পাত্রে, 1 নং পাত্রে কি কি দেওয়া আছে? এখানে ভি দেওয়া আছে 500 মিলিলিটার আয়তন, তারপরে এস দেওয়া আছে 0.25 মোল, তারপরে এখানে আমাদের এম বাইর করতে হবে, সোডিয়াম কার্বন ট্রাই অক্সাইড
বর, বর মানে এম। তাহলে আমরা সোডিয়ামের বর বের করব। সোডিয়াম আমরা জানি কত স্যার? সোডিয়াম আমরা জানি 23, ঠিক না? 23 ইন্টু 2 যোগ কার্বন হচ্ছে 12 যোগ 16 গুণ 3, তাহলে আমাদের 23 দুগুণ হয় 46 প্লাস 12 3 ষোলো 48। তাহলে 48 আর 12 হচ্ছে 50 60, আর এখানে হচ্ছে 46, তাহলে 106 গ্রাম। তাহলে এম এর মানও পেলাম, বি পেলাম, এস পেলাম, এম পেলাম। তো এইখানে যে পাত্রটা আছে, এখানে পাত্রের দ্রব্যের ভর, সোডিয়াম কার্বন ডাই অক্সাইডের দ্রব্যের ভর ডাব্লিউ ইকুয়াল হোয়াট আমরা জানি না। তো এখানে এক নম্বর হচ্ছে আমরা দ্রব্যের বাইর করে নেব। দ্রব্যের বাইর হচ্ছে আমরা সূত্র জানি ডাব্লিউ ইকুয়াল এস বি এম বাই 1000, ঠিক আছে? তাহলে এস এর মান তো আমরা জানি 0.25, বি এর মান আমরা জানি 500, এম এর মান আমরা জানি 106, আর হচ্ছে 1000। তো এটা যদি আমরা ক্যালকুলেটরে ব্যবহার করি তাহলে আমাদের মানটা বাইর হবে মেবি 13.25 গ্রাম, 13.25 গ্রাম। তাহলে আমরা এটা এখানে লিখে ফেলি, এটা হচ্ছে 13.25 গ্রাম। এর সেম ভাবে আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিডের মান বাইর করব। হাইড্রোক্লোরিক অ্যাসিডের মানটা বাইর করে নেব। তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিডের মানটা বাইর করার জন্য আমরা এখানে যে যে মানগুলো আছে ওই মানগুলো আমরা এখানে বসাবো, ঠিক আছে? আমাদের তো বেসিক বলাই নেই, যাই হোক এখানে বি হচ্ছে কত 700 মিলিলিটার, আর এখানে তোমার এস হচ্ছে দ্রবণ 0.325 মোল, আর এখানে তোমার আছে হাইড্রোক্লোরিক এর ভর, হাইড্রোক্লোরিক এর ভর হচ্ছে এম। তাহলে হাইড্রোক্লোরিক হাইড্রোজেন 1 35.5, তাহলে 37.5। তাহলে আমরা আবার এটা দ্রব্যের ভর বের করবো। দ্রব্যের ভর হচ্ছে ডাব্লিউ ইকুয়াল হোয়াট, এখানে দ্রব্যের ভর কতটুকু আমরা বের করে নিতে হবে। তাহলে আমাদের সূত্র একই, এটা ডাব্লিউ ইকুয়াল এস বি এম বাই 1000। 2 নং পাত্রের জন্য লিখবা। তো ডাব্লিউ কত স্যার? ডাব্লিউ হচ্ছে নাই, তো আমরা বাইর করতে হবে। এস কত স্যার? এস হচ্ছে 0.325 ইন্টু বি হচ্ছে 700 ইন্টু এম হচ্ছে 37.5, আর হচ্ছে 1000। যদি এটা আমরা ক্যালকুলেটরকে ক্যালকুলেশন করি তাহলে আমাদের মানটা স্যার মেবি বাইর হবে কত? আমাদের মানটা মেবি বাইর হবে 8.30 গ্রাম, 8.303 গ্রাম, ঠিক আছে? তো আমরা পেয়ে গেলাম দ্রব্যের ভরটাও পেয়ে গেলাম 8.303 গ্রাম। এখন আমরা দেখবো যে এখান থেকে কোনটা লিমিটিং বিক্রিয়ক হয়। লিমিটিং বিক্রিয়া হয় যেটা, ওইটা দিয়ে আমরা সাধারণত গ্যাসের মানটা বের করে নেব। তো এবার আমাদের কাজ হচ্ছে স্যার দুটো বিক্রিয়া একসাথে করব। এখানে আমাদের কি দেওয়া আছে? সোডিয়াম কার্বন ডাই অক্সাইড প্লাস হচ্ছে মিশ্রিত করলে হাইড্রোক্লোরিক অ্যাসিড, আমাদের এবার কি উৎপন্ন হবে? তো আমরা অনেকে বিক্রিয়া দেয় না, এই পাশে আমাদের কি হবে, ঠিক আছে? মনে রাখবে এটা প্রথমটা প্লাস, এটা দিতে ওরা মাইনাস, এটা প্লাস এটা মাইনাস। তাহলে প্লাসে মাইনাসে বিক্রিয়া করে দেবো, এই সোডিয়ামের সাথে ক্লোরিনের বিক্রিয়া করে দেবো। তো সোডিয়াম ক্লোরিন প্লাস এখানে হাইড্রোজেনের সাথে অক্সিজেনের বিক্রিয়া করবো না, ঠিক আছে? তাহলে হাইড্রোজেন মানে H2O, আর এখানে থাকবে কার্বন ডাইঅক্সাইড প্লাস CO2। তো এখানে এবার আমাদের কাজ হচ্ছে সমতাকরণ করতে হবে। এখানে দেখো সোডিয়াম আছে 2টা, এখানে আছে 1টা, তাহলে এখানে 2 দিতে হবে। তাহলে এখানে সোডিয়াম 2টা, এখানে সোডিয়াম 2টা, আবার এখানে ক্লোরিন 1টা, তাহলে আমরা এখানে ক্লোরিন যেহেতু 1টা, এখানে 2 দিতে হবে। এখানে হাইড্রোজেন 2টা, এখানে হাইড্রোজেন 2টা, ঠিক আছে? এখানে অক্সিজেন হচ্ছে 3টা, আর এখানে অক্সিজেন 1টা, এখানে 2টা, 3টা হয়ে গেছে। এখানে কার্বন 1টা, এখানে কার্বন 1টা, তাহলে আমাদের এখানে সমতাকরণ মোটামুটি হয়ে গেল। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বিক্রিয়াটা বুঝতে পেরেছো। সোডিয়াম কার্বন ডাই অক্সাইড হাইড্রোক্লোরিকের সাথে বিক্রিয়া করে একটা লবণ, একটা পানি, একটা গ্যাস উৎপন্ন করে। মনে রাখো, সোডিয়াম কার্বন ডাই অক্সাইড হাইড্রোক্লোরিকের সাথে বিক্রিয়া করে একটা লবণ, একটা পানি, একটা কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন করে।
তাহলে এখানে সোডিয়াম কার্বন ডাই অক্সাইড এর মোট গ্রাম আমরা মেবি বাইর করছিলাম 106 গ্রাম, 106 গ্রাম। আর হাইড্রোক্লোরিক আমরা বাইর করছিলাম 2 ইন্টু হবে 37.5, তাহলে সমান সমান হবে 72 মেবি কত 73 গ্রাম। তাহলে হবে 73 গ্রাম। 73 গ্রাম হাইড্রোক্লোরিক কার সাথে বিক্রিয়া করে? সোডিয়াম কার্বন ডাই অক্সাইড 106 গ্রামের সাথে। তাহলে আমরা লিখতে পারি 73 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করে তোমার 106 গ্রাম সোডিয়াম কার্বন ডাই অক্সাইডের সাথে। এতটুকু লিখলো না। এবার ওই কি 1 গ্রাম হাইড্রোক্লোরিক বিক্রিয়া করে তোমার 106 আর হচ্ছে 73। এখানে হাইড্রোক্লোরিক কয় গ্রাম আছে স্যার? হাইড্রোক্লোরিক আমরা বাইর করছি 8.303 গ্রাম, ঠিক আছে? 8.303 গ্রাম হাইড্রোক্লোরিক বিক্রিয়া করে 73, 106 আর হচ্ছে 8.303। যদি আমরা ক্যালকুলেশন করি, ক্যালকুলেটরে যদি আমরা বসাই মানটা, তাহলে আমাদের মানটা বাইর হবে 12.06 গ্রাম। 12.06 গ্রাম সোডিয়াম কার্বন ডাই অক্সাইড। একটু যত খেয়াল করে, এখানে আছে কত 13.25 গ্রাম না সোডিয়াম কার্বন ডাই অক্সাইড, আর এখানে 12.06 গ্রাম সোডিয়াম কার্বন ডাই অক্সাইড। তাহলে এটা বেশি আছে না? তাহলে যেটা বেশি আছে এটা লিমিটিং বিক্রিয়ক না, যেটা বিক্রিয়া করে একেবারে নিঃশেষ হয়ে যাবে, শেষ হয়ে যাবে, ওইটা হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। তাহলে এখানে হাইড্রোক্লোরিক হচ্ছে কি লিমিটিং বিক্রিয়ক। তাহলে আমরা হাইড্রোক্লোরিক দেয়া অঙ্কটা করার চেষ্টা করব। তো এখানে আমরা এবার পরবর্তী টাইপে চলে যাচ্ছি। অতএব হাইড্রোক্লোরিক সম্পূর্ণ শেষ হয়ে যায় তাই লিমিটিং বিক্রিয়া। তো এখানে আমরা কি করব স্যার? এখানে কমন অবস্থায় গ্যাস ভ্যানিশ 0.4 লিটার না, তাহলে আমরা জানা আছে, আমরা জানি যে 73 গ্রাম আমাদের তো বিক্রিয়া করার সময় হাইড্রোক্লোরিক অ্যাসিড আমরা 73 গ্রাম পেয়েছি না? 73 গ্রাম হাইড্রোক্লোরিক গ্যাসের পরিমাণ, গ্যাস হচ্ছে 22.4 লিটার। তাহলে ওই কি 1 গ্রাম হাইড্রোক্লোরিক এর গ্যাস হচ্ছে 22.472। তাহলে আমাদের হাইড্রোক্লোরিক আছে কয় গ্রাম স্যার? হাইড্রোক্লোরিক আছে 8.303 গ্রাম। 8.303 গ্রাম হাইড্রোক্লোরিক এর গ্যাস 73 22.4 ইন্টু হচ্ছে 8.303 গ্রাম। তারপর এটা যদি আমরা ক্যালকুলেটরে সাব দিই, তাহলে আমাদের মানটা বাইর হবে মেবি 2.55 লিটার। 2.55 লিটার। তাহলে 1 নং ও 2 নং পাত্রের দ্রবণে একসাথে মিশ্রিত করলে কমন অবস্থায় 2.55 লিটার গ্যাস পাওয়া যাবে। গাণিতিকভাবে আমরা বিশ্লেষণ করে ফেলছি। আশা করি শিক্ষার্থীরা তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। সেটা হচ্ছে যে আমাদেরকে দুটো পাত্র দেওয়া হচ্ছে, পাত্র এ, পাত্র বি। পাত্র এর ভিতরে দেওয়া আছে কস্টিক সোডা 2 গ্রাম, আর পাত্র বি এর ভিতরে দেওয়া আছে সালফিউরিক অ্যাসিড, এটা 2 গ্রাম মেবি। সালফিউরিক অ্যাসিড দেওয়া ছিল কয় গ্রাম? 2 গ্রাম। বন্ধ রাখেন, অসুবিধা নেই। তাহলে সালফিউরিক অ্যাসিড হচ্ছে 2 গ্রাম আর কস্টিক সোডা আছে 2 গ্রাম। আর এখানে এই পাত্রের আয়তন হচ্ছে 300 মিলিলিটার, এই পাত্রের আয়তন হচ্ছে 300 মিলিলিটার। তো আমাদের দ্রবণদ্বয়ের ঘনমাত্রা সমান হবে কি ব্যাখ্যা করো তো স্যার। এখানে আমাদেরকে সর্বপ্রথম হচ্ছে কস্টিক সোডা কি তোমাদেরকে জানতে হবে। কস্টিক সোডা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। সোডিয়াম হাইড্রোক্সাইডকে কস্টিক সোডা বলা হয়। আর সালফিউরিক অ্যাসিড কি স্যার জানতে হবে? সালফিউরিক অ্যাসিড হচ্ছে তোমার H2SO4।
এই দুটো জিনিস তোমাকে মুখস্থ রাখতে হবে, তাহলে তুমি অঙ্কটা সমাধান করতে পারবে না। আরেকটা জিনিস হচ্ছে যে এই অঙ্কটা ঘনমাত্রার অঙ্ক বলার জন্য তোমাকে একটা সূত্র মনে রাখতে হবে, ডাব্লিউ ইকুয়াল এস বি এম বাই 1000। স্যার এটা দিয়ে 100% অঙ্ক হয়, কয়শো পার্সেন্ট? 100% এই প্যাটার্ন এই সূত্র দিয়ে অঙ্ক হয়। তো তোমাকে ভালো করে জানতে হবে ডাব্লিউ হচ্ছে দ্রব্যের ভর, ডাব্লিউ হচ্ছে কি দ্রব্যের ভর, দ্রব্যের ভর কত গ্রাম আছে, ঠিক আছে। এস হচ্ছে ঘনমাত্রা বা মোলারিটি, এস হচ্ছে ঘনমাত্রা বা মোলারিটি, আর ভি হচ্ছে আয়তন, এম হচ্ছে ভর, আণবিক ভর। তাহলে এইগুলো সম্পর্কে আমরা মোটামুটি জানলাম। তো এগুলোর একক জানতে হবে, দ্রব্যের ভরের একক হচ্ছে গ্রাম, মোলারিটি ঘনমাত্রার ভর হচ্ছে এম, আয়তনের ভর হচ্ছে মিলিলিটার, আর আণবিক ভর যা আছে তাই। এখানে এবার আমাদেরকে এই সূত্রের বেসিক জানলাম, কস্টিক সোডা কি জানলাম, সালফিউরিক অ্যাসিড কি জানলাম, এবার দমনের ঘনমাত্রা বাড়িয়ে নিতে হবে। খুব সহজ হয়, ঠিক আছে? খুব সহজ, কোনো কঠিন না, তোমরা জাস্ট ফানি ফানি লাগবে তোমাদের কাছে এই অঙ্কগুলা। দেখো স্যার তো তোমাদেরকে বেসিক থেকে শুরু করলাম। পাত্র এ এর ক্ষেত্রে ঘনমাত্রা, পাত্র সরি এ এর ক্ষেত্রে, তাহলে এ এর ক্ষেত্রে আমাদের কি কি দেওয়া আছে, আমাদের আয়তন দেওয়া আছে বি ইকুয়াল 300 মিলিলিটার, ঠিক আছে, মিলিলিটার। আর দ্রব্যের ভর ডাব্লিউ ইকুয়াল কত গ্রাম দেওয়া আছে, 2 গ্রাম। আর কস্টিক সোডা, সোডিয়াম হাইড্রোক্সাইড, কস্টিক সোডা কি সোডিয়াম হাইড্রোক্সাইড, এর ভর, এর ভর হচ্ছে এম, এর ভর হচ্ছে এম। তো সোডিয়ামের ভর হচ্ছে 23 যোগ অক্সিজেন 16 যোগ হাইড্রোজেন 1, তাহলে আমাদের 24, 24 আর 16 হচ্ছে 30, 40 গ্রাম। আর ঘনমাত্রা অ্যাসিকেল ওয়াট, ঘনমাত্রা অ্যাসিকেল ওয়াট। তো এবার আমরা সূত্রটা লিখে ফেলি, জানা আছে ডাব্লিউ ইকুয়াল এস বি এম বাই 1000। তো এখান থেকে আমরা এস এর ভ্যালুটা বের করবো, ঠিক আছে। তো আমরা এখানে কি করব, এস বি এম বাই 1000 ইন্টু ডাব্লিউ পক্ষান্তর করে নিলাম। তো এখান থেকে আমরা এস এর ভ্যালুটা বের করব, 1000 ডাব্লিউ ইকুয়াল হচ্ছে বিএম। তো 1000 ডাব্লিউ এর মান হচ্ছে স্যার কত, 2, বি এর মান কত স্যার 300, এম এর মান কত স্যার 0। তাহলে এই শূন্য 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 এই শূন্য শূন্য কাটা। তো 3 ছেড়া 12, 12 2 দ্বারা ভাগ দিলে মেবি 0.6 গ্রাম হয়, আমাদের 0.165 মোলার হয়। জিরো পয়েন্ট ওয়ান সিক্স সেভেন মোলার হবে, ঠিক আছে। তো পাত্র বি এর ক্ষেত্রে এবার বাইকন সেম ভাবে, তো পাত্র বি এর ক্ষেত্রে আমার মানগুলা লিখে ফেলি কি কি আছে। পাত্র বি হচ্ছে H2SO4 সালফিউরিক অ্যাসিড, H2SO4, এর আয়তন 300 মিলিলিটার, এর দ্রব্যের ভর কত গ্রাম দেওয়া আছে 2 গ্রাম। সালফিউরিক অ্যাসিড এর আণবিক ভর বের করব 1 ইনটু 2, এই আণবিক ভর হাইড্রোজেনের অণুর ভর হচ্ছে, হাইড্রোজেন পরমাণুর ভর হচ্ছে 1, পরমাণু সংখ্যা 2টা, এই 2, তারপর যোগ সালফার হচ্ছে 32, ঠিক আছে। অক্সিজেন হচ্ছে 16, এর পরমাণু সংখ্যা এখানে আছে কয়টা 7টা, তাহলে 98 গ্রাম হবে। 60 16 66, 2 1 এ 2 34 যোগ হচ্ছে 66, 4 4 8 3 6 9, 98 গ্রাম। কত গ্রাম 98 গ্রাম। তাহলে আমরা এখানে জাস্ট মানটা বসাই দেব, তাহলে আমাদের এখানের অঙ্কটা বের হয়ে যাবে। তাহলে এর ঘনমাত্রাটা সাড়ে না বুঝলাম 0.167, তাহলে এর ঘনমাত্রা হচ্ছে 0.167। এবার এখানে সেম ভাবে তোমরা এই লেখাটা লিখবা, লেখার পরে এখানে মান বসাই দেবো। তোমাদের মান বসাইবা কত, 1000, ডাব্লিউ এর মান হচ্ছে তোমার 2, এর মান 300,
আর এম এর মান হচ্ছে 98, এই শূন্য এই শূন্য শূন্য কাটা। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি আমাদের মানটা বের হবে 0.068 মোল, 0.068 মোল। তাহলে এটার মান বেড়েছে 0.068 মোল। তাহলে আমরা দেখলাম এ পাত্র এবং বি পাত্রের ঘনমাত্রা সমান হবে না, তাই না? শেষ আমাদের অঙ্ক। তো এটার মধ্যে তো কোনো আর কঠিন কোনো জিনিস নাই। আমি বেসিক থেকে, একেবারে বেসিক থেকে তোমাদের এই অঙ্কটা কিভাবে করতে হবে তোমাদেরকে বুঝিয়েছি। ইনশাআল্লাহ তোমরা বুঝতে পেরেছো। বাকি অঙ্কটা আমরা এখন দেখবো। তো প্রিয় শিক্ষার্থীরা, এবার আমাদের কাঙ্ক্ষিত আরেকটা অঙ্ক, যেটা কিনা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষা আসে। এটা আসবেই স্যার, এটা তোমার 99%। এটা আসে, কিভাবে করা লাগে দেখো। এ ও বি পাত্রের দ্রবণকে একত্রিত করলে মিশ্রিত দ্রবণটি অম্লীয় নাকি ক্ষারীয়? স্যার অম্লীয় কি? অম্লীয় কি এটা তোমাকে জানতে হবে। অম্লীয় হচ্ছে অ্যাসিড, অম্লীয় হচ্ছে অ্যাসিড। আর ক্ষারীয় কি? ক্ষারীয় হচ্ছে যেটা পানিতে দ্রবীভূত হয়। ক্ষারীয় হচ্ছে কি? পানিতে যা দ্রবীভূত হয়, দ্রবীভূত হয়, দ্রব। তো এইখানে আমরা বুঝতে পারলাম ক্ষারীয় হচ্ছে কি? পানিতে দ্রবীভূত যেটা হয় সেটা ক্ষারীয়। অম্লীয় কি? অম্লীয় হচ্ছে অ্যাসিড। তো এখানে আমাদেরকে বলছে এ ও বি পাত্রের দ্রবণকে একত্রিত করলে, তো আমরা ঘোড়া নাম্বার লিখলে লিখতে পারি তোমার গ হতে পাই পৌষ্টিক সোডা কি? পৌষ্টিক সোডা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, আর হচ্ছে সালফিউরিক হচ্ছে H2SO4, H2SO4 প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড। এই তো স্যার, এই দুইটা মিশ্রিত করলে আমাদের দ্রবণটি অম্লীয় নাকি ক্ষারীয় হবে। তাহলে এটা বিক্রিয়া আছে, এটাকে বিক্রিয়ক বলে। তো বিক্রিয়ক সাধারণত উৎপাদে পরিণত হয়। তো কিভাবে উৎপাদে পরিণত হবে সেটা এখন স্যারের হচ্ছে বিক্রিয়াটা দেখাবো। এটা প্রশমন বিক্রিয়া বলা হয়। তো মনে রাখবে অ্যাসিড প্লাস ক্ষার ইকুয়াল লবণ প্লাস পানি। তাহলে এটা অ্যাসিড, এটা ক্ষার, এটা লবণ, এটা পানি উৎপন্ন করবে। আর যদি তোমার মনে না থাকে, প্রথমটা প্লাস দিবা, দ্বিতীয়টা এটা দিবা কি মাইনাস, এটা দিবা প্লাস, আর এটা দিবা কি মাইনাস। তাই এটার সাথে এটা দিবা, এটা দিবা মাইনাস, আর এটা দিবা প্লাস। সরি, এটা মাইনাস, এটা প্লাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা মাইনাস, এটা প্লাস। তাহলে প্লাস মাইনাস একসাথে হবে, সোডিয়াম সালফার অক্সাইড একসাথে হয়েছে, আর এখানে এস আর H2 একসাথে হয়েছে। তো এখানে আমাদের তো সমতা হয়েছে কিনা সেটা আমাদেরকে দেখা লাগবে। দেখো এখানে হাইড্রোজেন দুইটা, সালফার একটা, অক্সিজেন চারটা। আবার এখানে সোডিয়াম একটা, অক্সিজেন একটা, হাইড্রোজেন একটা। তাহলে হাইড্রোজেন এখানে আছে চারটা, এখানে আছে একটা, মোট পাঁচটা। এখানে চারটা, এখানে একটা, পাঁচটা মিলছে। এখানে হাইড্রোজেন দুইটা, এখানে একটা, তিনটা। তাহলে এটা তো আমরা মিলিতে পারতাম না স্যার। তো আমরা এখানে দুই দিতে, দুই দুগুণে কয়টা? চারটা। তাহলে এখানে হাইড্রোজেন দুইটা, এখানে দুই দিতে হবে। তাহলে এখানে হাইড্রোজেন দুইটা হয়েছে। তাহলে এখানে অক্সিজেন দুইটা, আসলে অক্সিজেন দুইটা, আবার অক্সিজেন চারটা। তো চারে দিয়ে কত? 6 হয়ে যাবে। তা আমরা এটা কিভাবে করব? মহাবিপদ। এখানে সোডিয়াম দুইটা, তো এখানে সোডিয়াম দুই দিয়ে দাও। তা এখানে সালফার একটা আছে, ঠিক আছে, সালফার একটা আছে, ঠিক আছে। হাইড্রোজেন চারটা, দুইটা, ছয়টা হয়ে গেছে। তো এখানে চারটা, এখানে দুইটা, এখানে দুই দুগুণে চারটা হাইড্রোজেন, আর দুই একে দুই, দুইটা অক্সিজেন, আর এখানে চারটা অক্সিজেন। মোট হচ্ছে কটা? ছয়টা। তাহলে এখানে সোডিয়াম দুইটা, এখানে সোডিয়াম দুইটা, তাহলে আমাদের বিক্রিয়াটা সমতা হয়ে গিয়েছে। তো এখন আমরা এটা করতে পারি। তো সালফিউরিক অ্যাসিড আমরা জানি কত গ্রাম? 98 গ্রাম। আর এটা 106 গ্রাম ছিল, 106 গ্রামের সাথে দুই গুণ দিলে মেবি হয় তোমার সোডিয়াম হাইড্রোক্সাইড কত ছিল? 40 ছিল না? 40-এর লগে দুই গুণ দিলে হয় 80 গ্রাম। তো এবার আমাদের দেখো সালফিউরিক অ্যাসিড কার সাথে বিক্রিয়া করছে? সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে। 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড
বিক্রিয়া করে সোডিয়াম হাইড্রোক্সাইড 80 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে, এটা লিখবা 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড H2SO4 বিক্রিয়া করে 80 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে। এবার 1 গ্রাম সালফিউরিক বিক্রিয়া করে তোমার ঐকিক নিয়ম 80 98। এবার এখানে আমাদের কয় গ্রাম আছে সালফিউরিক অ্যাসিড? আছে হচ্ছে 2 গ্রাম। 2 গ্রাম সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে 98 80 গুণ হচ্ছে 2। তাহলে এবার আমরা 80 গুণ 2 যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের এখানে মান বাই হবে মেবি কাটাকাটি করলে 1.63 সোডিয়াম হাইড্রোক্সাইড। এবার একটা জিনিস খেয়াল করো, সোডিয়াম হাইড্রোক্সাইড আছে কত গ্রাম? সোডিয়াম হাইড্রোক্সাইড আছে, কস্টিক সোডা সোডিয়াম হাইড্রোক্সাইড আছে কত গ্রাম? 2 গ্রাম না। তো এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড বেশি আছে, তাই দ্রবণটি ক্ষারীয়। তাই দ্রবণটি কি ক্ষারীয়, মানে সে পানিতে দ্রবীভূত হয়ে যাবে। ঠিক আছে, মানে এটা বেশি আছে না 1.63 আর এখানে হচ্ছে 2 গ্রাম। তো 2 গ্রাম থেকে 1.63 যদি বিয়োগ করে আরো থেকে যায় না, তো থেকে গেলে এটা পানিতে দ্রবীভূত হয়ে যাবে। তো পানিতে দ্রবীভূত হয়ে গেলে এটা ক্ষারীয়। আর এখানে সালফিউরিক অ্যাসিড সম্পূর্ণ পরিমাণ শেষ হয়ে গেছে। যদি বলে এখানে আমাদের লিমিটিং বিক্রিয়ক কোনটি, এটা সম্পূর্ণ শেষ হয়ে গেছে, সেটা হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। এরকম অঙ্ক তোমাদের আসবে। তো শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো। সবাই মনোযোগ সহকারে ক্লাসগুলো করো। আরো কিছু অঙ্ক করাবো, তারপরে এই অধ্যায় তোমাদের টোটালি শেষ। এই অধ্যায় থেকে আর অন্য কোনো পেটানো অঙ্ক আসবে না ইনশাআল্লাহ। শতকরা সংযুক্তি বের করো, 1 নং থেকে শতকরা সংযুক্তি বের করো। তো উদ্দীপকে 1 নং যা আছে তা দেখো। উদ্দীপক হতে পাই হচ্ছে চাল করে গেছে H2SO4 এর আণবিক ভর বের করবে। ঠিক আছে, সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর বের করবে শতকরা সংযুক্তি করতে গেলে। হাইড্রোজেনের ভর হচ্ছে 1 2 যোগ সালফার ভর 32 যোগ অক্সিজেন ভর হচ্ছে 16 গুণ 4, এটা সম্পূর্ণটা হিসাব করলে হয় 98 গ্রাম। তো এখানে আমাদের 98 গ্রাম সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর। এবার আমরা এক এক করে সবগুলা শতকরা সংযুক্তি বের করে নেব। হাইড্রোজেন এর শতকরা সংযুক্তি। এবার হাইড্রোজেন এর শতকরা সংযুক্তি বের করার চেষ্টা হচ্ছে যৌগের আণবিক ভর। এই যৌগটার আণবিক ভর হচ্ছে 98 গ্রাম লিখবা। তার পরমাণুর ভর কত? 1, পরমাণু সংখ্যা 2 ইনটু 100% দেব। ঠিক আছে, তো সমান সমান দেওয়ার পরে আমরা এটা ক্যালকুলেটরে ক্যালকুলেশন করে নেব। ক্যালকুলেটরে আমরা ক্যালকুলেশন করে নিতেছি 2 গুণ 100 ইকুয়াল ভাগ 98। তাহলে আমাদের 2.045%। আমাদের হচ্ছে এখানে 2.04%। তারপর ধারাবাহিকভাবে সালফারের শতকরা সংযুক্তি 98 গ্রাম, সালফার হচ্ছে 32, পরমাণু সংখ্যা একটা, কিন্তু হচ্ছে 100%। তো এটা হিসাব করে নেই 32 গুণ 100 ভাগ হচ্ছে 98। তাহলে আমাদের মান বাইরে হচ্ছে 32.65%। এবার আমাদের কাজ হচ্ছে অক্সিজেনের শতকরা সংযুক্তি বের করা। তাহলে অক্সিজেন হচ্ছে 16, পরমাণু সংখ্যা 4টা, 100%, 98। তাহলে এটা হিসাব করলে আমাদের মানটা বের হয় 16 গুণ 4 গুণ 100 ভাগ হচ্ছে 98। তাহলে 65.30%। আশা করি শিক্ষার্থীরা ঘ নম্বর অঙ্কটা বুঝতে পেরেছো। এবার আমাদের ঘ নম্বর 2 নং থেকে আণবিক সংকেত নির্ণয় করা বলছে। 2 নং থেকে আণবিক সংকেত নির্ণয় করার জন্য আমাদেরকে সর্বপ্রথম হচ্ছে একটা জিনিস ভালো করে বুঝতে হবে।
আণবিক সংকেত বের করতে হলে আমাদেরকে সর্বপ্রথম স্থূল সংকেত বের করতে হবে। আর স্থূল সংকেত বের করতে হলে আমাদেরকে সর্বপ্রথম পরমাণু শতকরা সংখ্যা জানতে হবে। তাহলে আমরা লিখতে পারি উদ্দীপক হতে পাই এখানে আমাদের উদ্দীপকে কার্বনের আছে কত পার্সেন্ট? 40%, অক্সিজেনের আছে, হাইড্রোজেনের আছে 6.67%, অক্সিজেন হোয়াট জানি না। তাহলে অক্সিজেনের শতকরা সংযুক্ত বের করে নেব। অক্সিজেনের শতকরা সংযুক্ত আমাদেরকে বের করতে হবে। তো অক্সিজেনের শতকরা সংযুক্ত বের করার সিস্টেম হচ্ছে যে আমাদের শতকরা সংযুক্তি মানে 100, শতকরা মানে হচ্ছে 100। তো 100 থেকে আমাদের যে যতটুক আছে ততটুক যোগ করে বিয়োগ করে দেব। 40 যোগ 6.67, ঠিক আছে। তাহলে আমাদের এখানে 100 মাইনাস 46.67, তাহলে আমাদের এখানে বিয়োগ করলে আসে 53.33%। এবার আমাদের কাজ হচ্ছে যে শতকরা সংযুক্তির নিজ নিজ পরমাণু ভর দ্বারা ভাগ করব। শতকরা প্রথম ক্ষেত্র হচ্ছে শতকরা সংযুক্তিকে নিজ নিজ ভর দ্বারা নিজ নিজ পরমাণু ভর দ্বারা ভাগ করি, নিজ নিজ পরমাণু ভর দ্বারা ভাগ করি, ঠিক আছে। তাহলে আমাদের কার্বন 40, পরমাণুর ভর হচ্ছে 12, 40 12 দ্বারা ভাগ দিলে হয় 3.33। এবার আমাদের আছে হাইড্রোজেন 6.67, এর পরমাণুর ভর হচ্ছে 1, 6.67। তারপর অক্সিজেন এর হচ্ছে 53.33, আর এর ভর হচ্ছে তোমার মেবি 16, তার এর মানও বাইর হয় 3.33। তো সেক্ষেত্রে এবার আমাদের কাজ হচ্ছে দেখি একটু লিখি। এবার ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা পুনরায় ভাগ, ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা পুনরায় ভাগ। ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে আমাদের এখানে কার্বনের 3.33, তো এটা দ্বারাই আমরা ভাগ করব। 3.33 ইকুয়াল হচ্ছে 1। তারপরে হাইড্রোজেনের হচ্ছে 6.67, 3.33 এর মান হচ্ছে 2। তারপরে অক্সিজেনের হচ্ছে 3.33 এর মান হচ্ছে 1। অর্থাৎ স্থূল সংখ্যা তোমার হচ্ছে CH2O, ক্লিয়ার। তো এবার আমাদের আণবিক সংখ্যাটা বের করতে হবে। আণবিক যৌগের আণবিক ভর দেওয়া আছে 180, তো আমরা এবার এটা মুছে ফেলি। তোমরা তো বুঝতে পেরেছো, ঠিক না? মনে করি যৌগটির আণবিক সংকেত, মনে করি যৌগটির আণবিক সংকেত সংকেত হচ্ছে তোমার CH2ON, আর যৌগটির প্রকৃত আণবিক ভর হচ্ছে তোমার 180। তো শর্ত মতে এর আণবিক ভর আমরা ধরে নিয়েছি আণবিক সংকেত CH2ON ইকুয়াল হচ্ছে 180। তাহলে এখান থেকে আমরা কার্বনের ভর জানি কত, 12 প্লাস 1 ইন্টু 2 যোগ 16, n ইকুয়াল 180। তাহলে এটা হবে তোমার 40 না 30, যোগ করলে 30 n ইকুয়াল 180। তাহলে n ইকুয়াল
180, 30, 00 কাটা 318, 6। এর মান হচ্ছে কত? 6। তাহলে আমাদের এখানে এটার মান আমরা 6 বসাই দেব। CH2O6, তাহলে এটা হচ্ছে C6H12O6, এটা হচ্ছে গ্লুকোজ। এর সেক্ষেত্রে এই অঙ্কটা 99% আসবে, 99% আসবে 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 আসবে। আণবিক সংকেত সলিউশনটা পরীক্ষা আসবে। তবে সেক্ষেত্রে আশা করি তোমরা আজকের অধ্যায় যতগুলো অঙ্ক করাইছি এই সকল অঙ্ক প্যাটার্ন গুলো ভালো করে শিখবা এবং হচ্ছে যে নিজে নিজে প্র্যাকটিস করার চেষ্টা করবে।